আসি পরের খবরে, হেমন্ত সোরেনের গাড়ি নিয়ে এবার কিন্তু তলব করা হলো কংগ্রেস সাংসদ ধীরজ সাহুকে। এমনটাই জানতে পারা যাচ্ছে যে 10ই ফেব্রুয়ারি ধীরজ সাহুকে ইডির তলব। হেমন্তকে বিলাসবহুল গাড়ি দিয়েছিলেন ধীরজ, দিল্লি থেকে সেই গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। এবং এই ধীরজ সাহু, যার বাড়ি থেকেও রেকর্ড পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল এবং যার পরও কিন্তু দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার হেমন্ত সোরেনের গাড়ি নিয়ে কংগ্রেস সাংসদকে তলব। 10 ফেব্রুয়ারি ধীরজ সাহুকে ইডির তলব। হেমন্তকে বিলাসবহুল গাড়ি দিয়েছিলেন ধীরজ, দিল্লি থেকে সেই গাড়ি বাজেয়াপ্ত করে ইডি এবং এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। 10 ফেব্রুয়ারি ধীরজ সাহুকে তলব করেছে ইডি। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এবার ধীরজ সাহুকে তলব করা হয়েছে হেমন্ত সোরেনের গাড়ি সংক্রান্ত বিষয়ে। হেমন্ত সোরেনের দিল্লির বাসস্থান থেকে সিজ করেছিল, দখল নিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং সে গাড়িটি নাকি খুবই দামি এবং বিলাসবহুল গাড়ি বলে তখন বলা হয়েছিল। ইডির সূত্রগুলো সেরকম জানাচ্ছিল। এখন ইডি যেটা বলতে চাইছে যে কংগ্রেসের সাংসদ ধীরজ সাহু, যার বাড়ি থেকে কিছুদিন আগেই প্রায় 350 কোটি টাকা ক্যাশ এবং অন্যান্য সম্পত্তি সোনাদানা মিলিয়ে প্রায় 390 টাকা উদ্ধার করেছিল আয়কর দপ্তর, সেই ধীরজ সাহুই এই গাড়িটা নাকি, মানে ইডি এরকম কথা, ইডির সূত্রগুলো বলছে যে এই ধীরজ সাহুই হেমন্ত সোরেনকে ওই গাড়িটা উপহার দিয়েছিলেন বা দিয়েছিলেন। এখন যেহেতু ধীরজ সাহু এবং হেমন্ত সোরেন একটা গাড়ি দেওয়া নেওয়ার ব্যাপারে যুক্ত হয়ে পড়লেন, তাই ধীরজ সাহুকেও ইডি ডেকে পাঠিয়েছে। যদিও তখন ধীরজ সাহু বলেছিলেন যে আমাদের পরিবারের দীর্ঘদিনের মদের ব্যবসা এবং তারই টাকা এটা, এর সঙ্গে কংগ্রেসের বা অন্য কোনো রাজনীতির সম্পর্ক নেই। তারপরে একটু চুপচাপই ছিল কেন্দ্রীয় এজেন্সিগুলো। এখন হেমন্ত সোরেনকে কেন্দ্র করে এর মধ্যে ধীরজ সাহুকে যুক্ত করে কংগ্রেসকে ওই এলাকায় সমস্যায় ফেলবার আরেকটা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এই ডাক থেকে মনে করা যেতে পারে। হ্যাঁ, একেবারে ধন্যবাদ আশিস দা। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।